মোবাইল কেনার আগে অনেকেই একটা বিষয়ে ধ্যান দেয় না, যেটি মোবাইল ব্যাটারি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আমি এখানে মোবাইলের ব্যাটারি এমএইচ কিংবা মোবাইলের ব্যাটারি কতটা পরিমাণে দিলে ভালো হবে আমি সেটির কথা বলছি না, এখানে বলছি মোবাইলের ব্যাটারির টাইপ। হ্যাঁ, মোবাইলে আপনারা দু ধরনের ব্যাটারির টাইপ পেয়ে যান, একটা লিথিয়াম আয়ন এবং আরেকটি লিথিয়াম পলিমার। তো এই দুটি ব্যাটারির মধ্যে কি পার্থক্য এবং কোন মোবাইলের সঙ্গে কোন ব্যাটারি নিলে সব থেকে বেশি সাশ্রয়মূলক হবেন কিংবা কোন ব্যাটারি সব থেকে বেশি ব্যাকআপ দিয়ে থাকে। তো আপনারা যদি মোবাইলের ব্যাটারি সম্বন্ধে জানতে চান এবং কোন ব্যাটারির সঙ্গে মোবাইল নিলে মোবাইলটি পারফেক্ট হবে, তাহলে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। মোবাইল কিংবা ইলেকট্রনিক গ্যাজেট কিংবা অন্যান্য ডিভাইসে যে সমস্ত ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে, সিম্পল দু ধরনের ব্যাটারি ব্যবহার করে থাকে, একটি লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার। তবে এই দুটি ব্যাটারির মধ্যে কোনটি সব থেকে বেশি ভালো এটি জানতে হলে আপনাদের জানতে হবে প্রথমে এর টেকনোলজি। এর বিভিন্ন ধরনের টেকনোলজি রয়েছে। তবে আশ্চর্য বিষয় হলো যে এই দুটি ব্যাটারি প্রায় একই টেকনোলজি বেস করেই গঠিত, তবে কিছু মডিফিকেশন করা হয়েছে যেটি লিথিয়াম আয়ন থেকে লিথিয়াম পলিমার। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক লিথিয়াম আয়ন ব্যাটারি কি এবং এর টেকনোলজি কিভাবে কাজ করে থাকে। লিথিয়াম আয়ন ব্যাটারির মেন উপাদান যেটি হচ্ছে ইলেকট্রোলাইট। তো ইলেকট্রোলাইট কি? ইলেকট্রোলাইট হলো ব্যাটারির মধ্যে একটি ক্রিটিক্যাল উপাদান যেটি ব্যাটারির ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে চার্জ কিংবা আয়ন ট্রান্সফার করে থাকে। চার্জ কিংবা আয়ন যখন ট্রান্সফার করে তখনই মোবাইল অন হয় এবং আপনারা মাল্টিপল টাস্ক কাজ করে থাকেন। তো এই আয়নের মাধ্যমেই ব্যাটারি কাজ করে থাকে। তবে লিথিয়াম আয়ন ব্যাটারি কি? এটি একটি রিচার্জেবল ব্যাটারি যেটির মধ্যে লিথিয়াম আয়ন ব্যবহার করা হয়ে থাকে এবং এটি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থেকে, যেটিকে আপনারা ক্যাথোড এবং অ্যানোড বলে থাকেন। এবং এই লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়ে থাকে। লিথিয়াম কার্বনেট, ডাইমিথাইল কার্বনেট, ডাইইথাইল, এছাড়াও ইথাইল, মিথাইল কার্বনেট, এই ধরনের বিষাক্ত উপাদানগুলি ব্যবহার করে থাকে এবং এগুলি লিকুইড অবস্থাতে থাকে, যার কারণে দেখেছেন ওয়েট যেটি লিথিয়াম পলিমারের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। লিথিয়াম পলিমার, তো লিথিয়াম পলিমার কি? লিথিয়াম পলিমার যেটি লিথিয়াম আয়নের মতোই, তবে লিথিয়াম আয়ন যে ব্যাটারি হয়ে থাকে সেটি কিছু মডিফিকেশন করে তৈরি করা হয়েছে নিউ জেনারেশন লিথিয়াম পলিমার। এটি সিম্পলি ওজনে অনেক হালকা হয় এবং ফয়েল জাতীয় উপাদানগুলি ব্যবহার করা হয়ে থাকে। লিথিয়াম আয়নের যে কম্পোনেন্টগুলি হয়ে থাকে কিংবা উপাদান হয়ে থাকে, সেই উপাদানগুলির পরিবর্তে পলিমার ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়ে থাকে এবং এই ব্যাটারিগুলি ফ্লেক্সিবল হয়ে থাকে, কারণ জেল পলিমার কম্পোনেন্ট কিংবা নন লিকুইড কম্পোনেন্ট যেটি অনেকটা সলিড অবস্থাতে থাকে। তো সেই সলিড অবস্থাতে যে কম্পোনেন্টগুলি ব্যবহার করা হয়ে থাকে সেগুলি বিভিন্ন ধরনের কম্পোনেন্ট হয়ে থাকে, যেমন রয়েছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড, গ্রাফাইট, কার্বন ব্ল্যাক, অ্যালুমিনিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সলিড উপাদানগুলি ব্যবহার করে তৈরি করা হয় এই লিথিয়াম পলিমার ব্যাটারি। তবে এই দুটি ব্যাটারির সম্বন্ধে জানলেন, তবে এই দুটি ব্যাটারির মধ্যে কোন ব্যাটারি সব থেকে বেশি ভালো? প্রথমে বলি লিথিয়াম আয়ন নিয়ে। লিথিয়াম আয়ন ব্যাটারি যেটি ভারী হয়ে থাকে অনেক বেশি, তবে লিথিয়াম যদি পলিমারের কথা বলা হয়, লিথিয়াম পলিমারের যে ওয়েট সেটি অনেক কম হয়ে থাকে, কারণ সেখানে সলিড উপাদানগুলি ব্যবহার করে থাকে যখন ব্যাটারি তৈরি করা হয় এবং লিথিয়াম আয়ন ব্যাটারিতে লিকুইড উপাদান ব্যবহার করা হয়ে থাকে। লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলি হয়ে থাকে সেটি বেশি দিন টেকসই হয়ে থাকে এবং বেশি দিন টেকসই হলে আপনার মোবাইলও বেশি দিন টেকসই হবে এবং ব্যাটারি খুব সহজে নষ্ট হয় না। এবং লিথিয়াম যদি পলিমারের কথা বলা হয় সেগুলি ওয়েটে অনেক হালকা হয়, একটা ভালো চার্জিং সাইকেল দিতে পারে না, যার কারণে এই সময়ে যে নতুন চায়না মোবাইলগুলি বেরোচ্ছে, কম দামে আপনার মোবাইল পেয়ে যাচ্ছেন, সেই মোবাইলে একটি প্রবলেম অবশ্যই দেখেছেন যে সেই মোবাইলে ফুল চার্জ করার পরেও সেই চার্জ বেশিক্ষণ থাকে না এবং সেই নতুন মোবাইলগুলিতে বারবার চার্জ করার পরে দেখেছেন ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়, কারণ সেই মোবাইলগুলিতে ব্যবহার করা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এই লিথিয়াম পলিমার ব্যাটারির যে চার্জিং সাইকেল সেটি অনেক কম হয়ে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায়। এবং লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমারের মধ্যে মেন পার্থক্য হলো সেফটি। আপনারা যদি লিথিয়াম আয়ন যদি ব্যাটারির সঙ্গে মোবাইল ইউজ করে থাকেন কিংবা যে কোনো ডিভাইস ইউজ করে থাকেন, সেই মোবাইলটি ব্লাস্ট হওয়ার চান্স খুবই কম। দেখেছেন বিভিন্ন ধরনের মোবাইল ব্লাস্ট হয়ে যাচ্ছে এবং কিছু সংখ্যক মানুষ মারা যাচ্ছে। সেই মোবাইলগুলিতে লিথিয়াম পলিমার ব্যবহার করে থাকে, কারণ লিথিয়াম পলিমার সেগুলি সেফটি নয় হিউম্যানের জন্য। এবং লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো হয়ে থাকে সেগুলি ব্লাস্ট করে না, সিম্পলি সেটি ডিসচার্জ হয়ে যায় কিংবা কাজ করে না। তবে লিথিয়াম পলিমার ব্যাটারি যদি বেশি গরম হয়ে যায় কিংবা বেশি চার্জ কিংবা ডিসচার্জ করলে সেটি খারাপ তো হয়ে যায় এবং তার সঙ্গে বেশি হিট হয়ে গেলে সেটি ব্লাস্ট হয়ে যায়। তবে কোন কোন মোবাইল ব্র্যান্ড কোম্পানি লিথিয়াম আয়ন ব্যাটারি কিংবা লিথিয়াম পলিমার
ব্যাটারি ব্যবহার করে থাকে। প্রত্যেকটা ব্র্যান্ডই লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার ব্যবহার করে থাকে। বেশিরভাগ আপনারা দেখেছেন যে সমস্ত ফ্ল্যাগশিপ ফোন আসে সেই ফ্ল্যাগশিপ ফোনগুলি ব্রেথ যেন কম হয় এবং সেটি যেন স্লিম দেখায়, তার কারণে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করে থাকেন। সলিড উপাদান দিয়ে তৈরি করার কারণে সেগুলি কম্প্যাক্ট সাইজ হয় এবং ফোনের সাইজ অনেক পাতলা হয়ে থাকে। এবং লিথিয়াম যে আয়ন ব্যাটারি হয়ে থাকে সেই লিথিয়াম আয়ন ব্যাটারির ওয়েট বেশি হয়, তার কারণে যে সমস্ত ফোন লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে আসে সেই ফোনগুলির ওয়েট বেশি হয়ে থাকে। এখানে ওপো, ভিভো, রিয়েলমি, স্যামসাং, আইফোন এছাড়াও গুগলের মতো ফোনগুলিও লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার দুটি ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করে থাকে। এখন আপনাদের ইচ্ছা লিথিয়াম পলিমার না লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে আপনার মোবাইল নেবেন। তবে বেশি দিন যদি ব্যাটারি টেকসই করতে চান এবং বেশি যদি সেফটি চান, তাহলে আপনাদের বলবো যখন মোবাইল কিনবেন অবশ্যই সার্চ করে দেখবেন সেই মোবাইলে লিথিয়াম আয়ন না লিথিয়াম পলিমারের ব্যাটারি নেবেন। তো আজ ছিল এই ভিডিও লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার ব্যাটারির মধ্যে পার্থক্য কী এবং কোন ব্যাটারি সব থেকে বেশি ভালো। তো ভিডিও থেকে ভিডিও লাগলে ভিডিওকে লাইক করুন, তারপর সময় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।